বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু অভিনেতা আছেন যাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য আবেগঘন দৃশ্য। সেই তালিকায় অন্যতম নাম তাপস পাল। তিনি শুধু একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন এমন একজন শিল্পী যিনি নিজের অভিনয় দিয়ে চরিত্রকে দর্শকের হৃদয়ে জীবন্ত করে তুলতেন। তার ভালোবাসা ভালোবাসা ছবির একদিন যায় দুদিন যায় মায়ের চোখে আঁধার ঘনায় গানটি আজও বাঙালির চোখ ভিজিয়ে দেয়। এছাড়া গুরু দক্ষিণা সিনেমার এ আমার গুরু দক্ষিণা এবং কোথায় আছো গুরুদেব এই গানগুলিও দর্শকদের মন ছুঁয়ে যায়। গানগুলির গায়ক নিজের সেরাটা দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই গানের প্রতিটি অনুভূতিকে দর্শকের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন তাপস পাল তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে। শুধু এই একটি গান নয়, তার অসংখ্য সিনেমায় ভালোবাসা, কষ্ট, ত্যাগ আর পারিবারিক আবেগ এতটাই বাস্তব হয়ে উঠেছিল যে দর্শক নিজের অজান্তেই কেঁদে ফেলতেন। কিন্তু জীবন সবসময় রূপকথার মতো হয় না। একসময় যাকে কোটি মানুষ ভালোবেসেছিলেন, জীবনের শেষ অধ্যায়ে একটি বড় ভুল এবং একাধিক বিতর্ক তার উজ্জ্বল কেরিয়ারের ওপর গভীর ছায়া ফেলে দেয়। আজকের ভিডিওতে জানব বাংলা সিনেমার সেই জনপ্রিয় অভিনেতা তাপস পালের উত্থান, সাফল্য, বিতর্ক এবং শেষযাত্রার গল্প। 1958 সালের 29শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চন্দননগরে জন্মগ্রহণ করেন তাপস পাল। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের আগ্রহী ছিলেন। হুগলির মহসিন কলেজ থেকে জীববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে ভাগ্য যেন তাকে অন্য এক জগতের জন্যই তৈরি করেছিল। 1980 সালে কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের দাদার কীর্তি ছবির মাধ্যমে বাংলা সিনেমায় অভিষেক ঘটে তাঁর। প্রথম ছবিতেই কেদার চরিত্রে এমন অভিনয় করেছিলেন যে গোটা বাংলা তাঁকে আপন করে নেয়। এই ছবিতে তার বিপরীতে ছিলেন মহুয়া রায়চৌধুরী। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে। ভালোবাসা ভালোবাসা, সাহেব, গুরু দক্ষিণা, চোখের আলো, মায়া মমতা, মেজ বউ, পদফোলা, পরশমণি, সুন্দর ভুবনে, শুধু ভালোবাসা, একের পর এক সুপারহিট ছবি তাকে বাংলার অন্যতম জনপ্রিয় নায়কে পরিণত করে। বিশেষ করে দেবশ্রী রায়ের সঙ্গে তার জুটি ছিল সেই সময়ে সবচেয়ে জনপ্রিয় জুটিগুলির একটি। তাদের রোম্যান্টিক দৃশ্য এবং আবেগঘন অভিনয় আজও বাংলা সিনেমার দর্শকদের কাছে নস্টালজিয়ার অংশ। শুধু টলিউডেই নয়, তাপস পাল বলিউডেও নিজের ছাপ রেখে গিয়েছিলেন। 1984 সালে অবোধ ছবিতে তিনি অভিনয় করেন নবাগত মাধুরী দীক্ষিতের বিপরীতে। সেটিই ছিল মাধুরী দীক্ষিতের প্রথম চলচ্চিত্র। একজন বাঙালি অভিনেতার কাছে এটি ছিল অত্যন্ত গর্বের অর্জন। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে তিনি 400টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বহু সম্মান ও পুরস্কারও পান। বাংলা সিনেমার সোনালী যুগের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। কিন্তু এরপর তার জীবনে আসে রাজনীতি। প্রথমে আলিপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন, পরে 2009 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। 2014 সালেও তিনি পুনর্নির্বাচিত হন। তবে এখান থেকেই যেন জীবনের মোড় ঘুরতে শুরু করে। 2014 সালে নির্বাচনী প্রচারের এক জনসভায় তাপস পাল এমন কিছু মন্তব্য করেন যা দেশ জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি করে। পরে তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন, কিন্তু সেই বিতর্ক তার ভাবমূর্তিতে বড় আঘাত হানে। এরপর আসে আরও বড় ধাক্কা। রোজ ভ্যালি চিটফান্ড মামলায় তার নাম জড়িয়ে পড়ে। তদন্তের অংশ হিসাবে তাকে গ্রেফতার করা হয় এবং দীর্ঘ প্রায় 13 মাস জেলে থাকতে হয়। যদিও তিনি তার সংসদ পদে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বহাল ছিলেন, কিন্তু এই ঘটনা তার রাজনৈতিক জীবনকে স্থায়ীভাবে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এক সময়ের কোটি মানুষের প্রিয় নায়ক ধীরে ধীরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। যার অভিনয় একসময় মানুষকে কাঁদাতো, তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়েই তখন বেশি আলোচনা হতে থাকে। তবু একটা সত্য কখনো অস্বীকার করা যায় না, একজন শিল্পীর অভিনয় তার শিল্পের মধ্যেই বেঁচে থাকে। আজও যখন টেলিভিশনে গুরুদক্ষিণা, সাহেব বা দাদার কীর্তি সম্প্রচার হয়, তখন নতুন প্রজন্ম বুঝতে পারে কেন তাপস পাল এত জনপ্রিয় ছিলেন। 2020 সালে 18ই ফেব্রুয়ারি মাত্র 61 বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাপস পাল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাংলা চলচ্চিত্র জগতে। সেদিন গল্ফ ক্লাব রোডের বাড়ি থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। শেষবারের মতো প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য ভিড় করেছিল অসংখ্য ভক্ত। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র জগতের বহু শিল্পী, পরিচালক ও কলাকুশলী।
স্ত্রী নন্দিনী পাল এবং কন্যা সোহিনীর চোখেও জল যেন বলে দিচ্ছিল, একজন অভিনেতার বিদায় শুধু একটি পরিবারের নয়, গোটা বাংলা সিনেমার এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি। তাপস পালের জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয়। প্রতিভা, সাফল্য এবং জনপ্রিয়তা মানুষকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, কিন্তু একটি ভুল সিদ্ধান্ত বা একটি বিতর্ক কখনো কখনো বছরের পর বছর গড়ে তোলা সম্মানকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। তবুও বাংলা সিনেমার ইতিহাসে তাপস পাল চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন তার অসাধারণ অভিনয়ের জন্য। যতদিন একদিন যায়, দুদিন যায়, মায়ের চোখে আঁধার ঘনায়, অথবা এ আমার গুরুদক্ষিণা, অথবা কোথায় আছো গুরুদেব, এই গানগুলি মানুষের চোখে জল এনে দেবে, ততদিন তাপস পালের নামও বেঁচে থাকবে বাঙালির হৃদয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে লিখে জানান তাপস পালের কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়। ধন্যবাদ।